গ্ল্যামার, আলো, লাখ লাখ মানুষের চিৎকার আর পৃথিবীর বুকে সবচেয়ে জনপ্রিয় পপ তারকাদের একজন হওয়া বাইরে থেকে জীবনটা ঠিক কতটা নিখুঁত দেখায়, তাই না? কিন্তু এই চকচকে পর্দার আড়ালে যদি লুকিয়ে থাকে এক মারাত্মক অন্ধকার সত্যি। সম্প্রতি কে-পপ দুনিয়ার মেগাস্টার বিটিএস এর ভি ওরফে কিম তাহিয়ং এর একটি ছোট্ট সোশ্যাল মিডিয়া পোস্ট পুরো ইন্টারনেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। অনুরাগীদের মনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ আর একরাশ বুকফাটা কান্না। কি এমন লিখেছিলেন তিনি সেই পোস্টে? কেন মধ্যরাতে তার একটি মাত্র বার্তা কোটি কোটি ভক্তের রাতের ঘুম কেড়ে নিল? আজ আমরা কোনো গসিপ নই, বরং তারকাদের জীবনে সেই নির্মম সত্যিকে বিশ্লেষণ করব, যা তারা বছরের পর বছর লুকিয়ে রাখেন। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই শেষ অংশটি আপনাকে স্তব্ধ করে দেবে। ঘটনাটি ঘটেছে 1 জুলাই। বর্তমানে বিটিএস তাদের আন্তর্জাতিক ট্যুর এবং বিভিন্ন ওভারসিজ শিডিউল নিয়ে ভীষণ ব্যস্ত। এর মাঝে ভি ফরাসি রাজধানী প্যারিসে যান প্যারিস ফ্যাশন উইক এর বেশ কিছু হাই প্রোফাইল ইভেন্টে যোগ দিতে। একদিকে কনসার্টের ক্লান্তি, অন্যদিকে ফ্যাশন শোর তীব্র চাপ, সব মিলিয়ে তার উপর দিয়ে ঝড় যাচ্ছিল। ঠিক এই সময় তিনি তার অফিসিয়াল ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম ওয়েভার্সে একটি পোস্ট শেয়ার করেন। আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এই পোস্টের ভিতরে লুকিয়েছিল এক গভীর আর্তনাদ। ভি অত্যন্ত ভদ্র ভাষায় কিন্তু স্পষ্ট ভাষায় ফ্যানদের অনুরোধ করেন যেন তারা তার হোটেলের সামনে এসে ভিড় না জমান। তিনি লেখেন, এটা সত্যি দুঃখজনক। তিনি আরও ব্যাখ্যা করেন, তিনি প্রতিটি দেশে কাটানোর সময়টা একটু নিজের মতো করে উপভোগ করতে চান। এজেন্সিগুলো কেন কখনো তারকাদের হোটেলের লোকেশন প্রকাশ করে না, তার পেছনের আসল কারণটি তিনি সামনে এনেছেন। তিনি বলেছেন, এই ধরনের আচরণ সরাসরি তার মানসিক ও শারীরিক অবস্থার উপর মারাত্মক প্রভাব ফেলে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই পোস্টটি দেখার পর নেটিজেন এবং আর্মিদের ক্ষোভ এবং দুঃখ আকাশচুম্বী হয়ে ওঠার পেছনে ছিল অন্য একটি স্ক্রিনশট, যা ভি নিজেই শেয়ার করেছিলেন। তাহিয়ং তার ফোনের লাইফস্টাইল এবং হেলথ ট্র্যাকিং অ্যাপের একটি স্ট্যাটাস শেয়ার করেন, আর সেখানে লুকিয়েছিল আসল রহস্য। সেই ট্র্যাকার অনুযায়ী দেখা যায় গত 24 ঘন্টায় এই গ্লোবাল সুপারস্টার ঘুমিয়েছেন মাত্র 2.5 ঘন্টারও কম। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, মাত্র 2 ঘন্টা 30 মিনিট। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, একজন মানুষ যিনি সারাদিন নাচছেন, গাইছেন, ফ্লাইটে এক দেশ থেকে অন্য দেশে ছুটছেন, ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, তিনি 24 ঘন্টার মধ্যে ঘুমানোর সুযোগ পাচ্ছেন মাত্র 2.5 ঘন্টা। আর সেই সামান্য সময়টুকুতেও তাকে শান্তিতে ঘুমাতে দেওয়া হচ্ছে না। হোটেলের বাইরে একদল মানুষ সাসাইং বা উগ্র ভক্তের রূপ নিয়ে তার ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসিতে থাবা বসাচ্ছে। এই বিষয়টি ইন্টারনেট দুনিয়া আগুন ধরিয়ে দিয়েছে। নেট দুনিয়ার সাধারণ মানুষ এবং আসল ভক্তরা খুবই ফেটে পড়েছেন। নেটিজেনদের মূল রাগটা ঠিক কোথায় জানেন? তারা বলছেন, একজন মানুষ নিজের ক্যারিয়ার এবং ভক্তদের বিনোদন দেওয়ার জন্য নিজের শরীরকে এভাবে ধ্বংস করছেন, অথচ কিছু তথাকথিত ভক্ত নিজেদের স্বার্থের জন্য তার এই ব্যক্তিগত সময়টুকুও কেড়ে নিচ্ছে। প্রাইভেট শিডিউল মানে হলো সেটা তার নিজস্ব সময়, সেখানেও যদি তাকে তাড়া করে বেড়ানো হয়, তবে একজন মানুষের মানসিক ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়াবে? তাহিয়ং এর মধ্যে একজন শান্ত স্বভাবের তারকা যখন নিজে এসে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ বা দুঃখ প্রকাশ করেন, তখন বুঝতে হবে পানি মাথার উপর দিয়ে চলে গেছে। তাহলে এই ঘটনার পর আমাদের কি শেখা উচিত? তারকা হলে কি তাদের কোনো ব্যক্তিগত জীবন থাকতে নেই? পপ তারকাদের আমরা দেবতা বানিয়ে দিই ঠিকই, কিন্তু দিন শেষে তারাও রক্ত মাংসের মানুষ। তাদেরও ক্লান্তি আসে, তাদেরও 2.5 ঘন্টা ঘুম ভেঙে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে ইচ্ছে করে। ভি এর একটি পোস্ট আজ পুরো বিনোদন জগতের ফ্যান কালচারে অন্ধকার দিকটাকে আমাদের সামনে নগ্ন করে ফুটিয়ে তুলেছে। ভালোবাসা কখনোই কারো স্বাধীনতার উপর শিকল পরাতে পারে না। আপনার কি মনে হয় এই উগ্র ফ্যান কালচার বা সাসাইং আচরণের বিরুদ্ধে এজেন্সিগুলোর কি আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত নয়? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। আজকের মতো এখানে শেষ করছি। তারকাদের ভালোবাসুন, কিন্তু তাদের মানুষ হিসেবে সম্মান করতে ভুলবেন না। ধন্যবাদ।